মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যা গরম পড়েছে কি বলবো। তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো যে এমন গরম পড়েছে। দেখেছো তো, মাথার উপরে টিক্কি মাজা একটা চুল বেঁধে, তবে কিন্তু কোমর বেঁধে কাজে নেমেছি। তো চলো, আজকে কি কি করছি সারাটা দিন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই থাকো আর আমার সাথেই থাকো। ঘড়িতে দেখো 10টা বাজতে 5 মিনিট বাকি আছে বন্ধুরা। মার পুজো দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ছেলে পুজো করছে, একটুখানি তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। ঠাকুর পুজো করছে, মার পুজো দেওয়া হয়ে গেছে, মন্দির গোছানো হয়ে গেছে। আর বাবু মন্দিরে স্নানটা করিয়ে আসে, কারণ সকালটা বন্ধুরা আমি যদি স্নান করে মন্দির করতে যাই তাহলে এদিকে রান্নাবান্না কে করবে বলো। কারণ সোনাকে একটা মানুষ লাগে, বৌমা কিন্তু পুরো সোনার দিকটা থাকে, আর রাতের দিকটা আমি সোনাকে ধরি, বৌমা তখন রান্না করে। তো এই দেখো কী কী রান্না করছি সব বলে দিই তোমাদের। সকালে আমাদের চা হয়ে গেছে, এটা ছেলের জন্য বসালাম, ছেলে খাবে আর বৌমা খাবে। তো চা দুটো রেডি হয়ে গেছে আমার, ওদেরকে দিয়ে আসি। তো বন্ধুরা, সকালে টিফিনের জন্য দেখো ময়দা মাখা হয়ে গেছে আমার, আলু ভাজা, বেগুন ভাজা। প্রত্যেক দিন ওই তরকারি ভালো লাগে না, তো আজকে আলু ভাজা আর বেগুন ভাজা এটাই করব। আজকে কি বাজার হয়েছে তুই বল, আমার বন্ধুদের বল। তুই বল, পাগল লাগুক, তুই বল আমার বন্ধুদের বল। রবিবার দিন খাসি হয়েছে, খাসি। আচ্ছা, রবিবার দিন কি হচ্ছে সেটা বল। রবিবার দিন খাসি হয়নি, তো তাই জন্য সেই অনুতপ্ত বাসনাটা বাবাকে দেখতে খাচ্ছিল। তাই আজকে আমার বাবা মাংস নিয়েছে। বাবা আজকে বাজারে গিয়ে কোটি খাসি মাংস নিয়ে চলে দেখেছো তো বন্ধুরা, আর আমার ঘরের অবস্থা দেখেছো, ওলট পালট। আর সকালবেলাটা কিন্তু সব বাড়িতেই এরকম থাকে। আর আমাকে কেমন লাগছে বলো বন্ধুরা, একদম পাগল। আর পাগল নাকি দেখেছো কেমন আমার বৌমাটা, দেখেছো তো আমাকে লাগছে পাগল। আমার চুল বলে দেখো একেবারে গোটো করে সেই ভানি পাগড়ির মতো বেঁধে রেখেছে। কি পাগলি? ভানি পাগড়ি। আচ্ছা যাই হোক বন্ধুরা, এবার দেখো বাবুর কাজ দেখো। ডালটাকে বের করতে গিয়ে দোকান থেকেই এই প্লাস্টিকটা পুরো এখান থেকে পুরো ফাটা। ওই দেখো বলছে নাকি আমি ফাটিয়েছি। আরে না, আমি ফাটাবো কেন, পাগল কেউ ফাটায়? আমারই তো এগুলো কষ্ট করে তুলতে হবে, আমি ফাটাবো কেন? এই যে এইখান থেকে দেখো বন্ধুরা, পুরো কিন্তু এটা কিন্তু কাটা, দেখতে পাচ্ছ, পুরো কিন্তু ফাটা। যে দোকানদার দিয়েছে এইভাবে। এই নিচে ডালগুলো কি হবে এখন? ধুয়ে ফেলে দিয়ে আবার রাখতে হবে। দেখো পুরো সব পড়ে গেছে। ভগবান, কত কাজ বাড়ছে। একে তো রান্না হয়নি, জিরে এনেছে, মুগ ডাল, মুসুরির ডাল, শুকনো লঙ্কা, আম, আর এখানে আছে চিনি। স্লিপটা আনতে বলে না বন্ধুরা, আমাদের দেখাবে যে কত টাকা খরচা হয়েছে। আর এখানে আছে সোয়াবিন। আর এই লাউটা কালকে একজন দিয়েছে বন্ধুরা, জানো তো, খুব সুন্দর লাউটা। আজকে ভাবছি চিংড়ি মাছ দিয়ে এই লাউটাই রান্না করব। লাউ কিন্তু একটা আছে বাড়িতে, সেদিন আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম, তো আজকে এইটাই রান্না হবে। আর এখানে আছে কাঁচা লঙ্কা। আরে কাঁচা লঙ্কা আনলে কেন? কত কাঁচা লঙ্কা ফ্রিজে। খুলে বাজার দেখাচ্ছি না বন্ধুরা, তোমাদেরকে আমি ব্যাগের মধ্যে পুরো একদম দেখিয়ে দিচ্ছি। দেখো আলু, আলু তো আমাদের প্রচুর লাগে, কি বলবো, চেহারা দেখলেই বুঝতে পারছো আমরা কেমন আলু খাই। আর এখানে দেখো এখানে আছে গন্ধলেবু, ভেন্ডি, বেগুন, কুমড়ো, এই সমস্তই আছে, আলু, পেঁয়াজ, আদা, রসুন যেগুলো হয় আর কি। তো ব্যাগের মধ্যে থেকেই ঢুকিয়ে দিলাম বন্ধুরা, একদম ক্যামেরাটা কিছু করার নেই। বন্ধুরা, আমার বৌমা বলছে কাউকে কিছু জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করলেই বলবে এটা রান্না করো, ওটা রান্না করো, তুমি লাউ চিংড়ি করো আর মাংস করো। আর বললেই বাবাকে বলবে ডাল করো, বেগুন ভাজো, পটল ভাজো, নানান রকম উচ্ছে ভাজো, ওসব কিছু করতে পারে। এখানে যাই হোক শশা এনেছে, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর দেখো কী এনেছে দাঁড়াও। আর সোনার অবস্থা দেখবা, এই দেখো সোনার সকালে খাওয়াচ্ছি, দেখো কিচ্ছু খাচ্ছে না বন্ধুরা। দেখো 2 চামচ খেয়েছে, অমনি বমি হয়ে গেছে। কী যে হয়েছে মেয়েটার কি জানি। তো এই যে এনেছে কাটা মাছ, এই দেখো, দাঁড়াও কাটা মাছটাকে আমি ঢালি। এই যে এই মাছটা আমার কদিন হয়ে যাবে। এখানে আছে কাটা মাছ আর এইখানে আছে মাংস। এখানে দেখো, এই দেখো ঢালছি, এখানে এনেছে মাংস। রবিবারে মাংস খাওয়া হয়নি, আমার বৌমা তো বলেই দিল তোমাদের যে বাবা ওই যে রবিবারটা মাংস খাওয়া হয়নি, সেই জন্য বাবার একবার মনের দুঃখে বাবা আজকে মাংস নিয়ে চলে এসেছে। আমার এখানে সোনার আপেলটা সিদ্ধ বসিয়ে দিয়ে গেছে ওর মা। সোনা এখন আপেল সিদ্ধ খাবে, তারপরে সোনা এই বেদানাটা খাবে। তো বন্ধুরা, স্নান করে চলে এসেছি, আর এখন কটা বাজে দেখবে দেখো। আর এখন কেউ খায় বলো? কিন্তু আমার এখনই খেতে হয়, কিছু করার নেই। সব কাজ কমপ্লিট করে তবে কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে যায়, তারপর আমি স্নান টান করে এসে নিজের মতো নিজে খাই। তো দেখো বন্ধুরা, 4টে বাজতে গেল। কতটুকু সময় বাকি আছে বলো? মাত্র 10 মিনিট বাকি আছে, বা একটু বেশি। তো যাই হোক, এবার আমি খেয়ে নেব।
রান্না করেছি কি কি দেখো, এখানে নিয়েছি একটু স্যালাড আমার জন্য, আর এখানে দেখো রান্না করেছি এই পুঁই শাকটা বন্ধুরা কালকে করেছিলাম, তো সেটা ছিল। আর কালকেই রান্না করেছিলাম, তোমরা শর্ট ভিডিওতে দেখেছো গলদা চিংড়ির মালাইকারি, তো সেই মালাইকারিটাও আমি এই দেখো নিয়েছি। আজকে যদি না খাই এটা আর কালকে খেতে ইচ্ছা করবে না, তো গলদা চিংড়ির মালাইকারি নিয়েছি। আর এখানে রান্না হয়েছে আজকে করেছি যেটা, সেটা হচ্ছে যে লাউ চিংড়ি। তো দেখো বন্ধুরা, ভাতটাকে আমি সাজিয়ে নিয়েছি। পেঁয়াজ আমার খুব একটা ভালো লাগে না, তো আমি এক টুকরো পেঁয়াজ নিয়েছি। আর এখানে নিয়েছি পুঁই শাক। পুঁই শাকটা খেতে দারুণ হয়েছিল কালকে। আর লাউ চিংড়িটাও বলছে সবাই খুব ভালো হয়েছে। আর এই যে আজকে রান্না হয়েছে আমার ফেভারিট, এটা প্রতিদিন হলেও আমার কোনো অসুবিধা নেই, এক পিস খাবো কিন্তু রোজ খাবো। তো এই দেখো, এটা কিন্তু পুরো আমি খাবো না বন্ধুরা, চিন্তা নেই। তো যাই হোক, এই দেখো আজকে নিয়েছি মটন আর ঠান্ডা ঠান্ডা জল, এখানে আছে চাটনি আর আছে দই। তো সন্ধে হতেই বেরিয়ে পড়েছি বন্ধুরা মেলাতে, আমি, আমার ছেলে, আমার বর, আর এই দেখো আমার নাতনি, আমার বৌমা। তো মেলায় আসলে যেটা সবাই মেয়েরা করে, এটা দেখা সেটা দেখা, দেখতেই পাচ্ছ। এসেই ঢুকে পড়েছি হাড় চুরির দোকানে। আর শোনা তো শুনবে না, একবার আমার কোলে একবার ওর মার কোলে, দেখতেই পাচ্ছ তোমরা। তো বন্ধুরা, মেলাটা কেমন লাগছে তোমরা আমাকে শেয়ার করো। আর প্রত্যেক চৈত মাসে আমাদের এখানে সোনালির মাঠ বলে একটা জায়গা আছে, সেখানে এই মেলাটা হয় বন্ধুরা। তো জানো তো, যে কদিন মেলা হয়, মেলাটা প্রায় 1 মাস মতো থাকে। তো বন্ধুরা, মনে হয় কি বাড়ি থাকবো না, একটু ঘুরে আসি। সারাটা বনগাঁতেই মেলার মতন সবসময় হয়, চৈত মাস মানে সেলের, মানে তোমরা জানো। আর জমজমাট, মানে এটা কেনা ওটা কেনা, তাই না? তো মেলাতেও যা মানে গেলে ভালো লাগে, ওখানে গেলেও ভালো লাগে। কথাটা বলতে বলতে আমি কেন বলো তো বন্ধুরা এরকম করছি, সোনা উঠে পড়ছে, তার দিকে লক্ষ্য করছি, আর আমি এখানে ভয়েস দিচ্ছি, সেই জন্য কিন্তু ডিস্টার্ব হয়ে যাচ্ছে। যাই হোক, তোমরা মেলাটা দেখতে থাকো। কিছু মানুষ আছে জানো তো বন্ধুরা, তারা নিজেদের দোষ ধরতেই চায় না, তারা সব সময় অন্যের বিচার করে। আমার না এইসব মানুষগুলোকে একদম ভালো লাগে না। তাদের সঙ্গে কোনো গল্প নেই, কথা নেই, তারা শুধু অন্যের পিছনে লাগা এক একটা মানুষের কাজ। তাদের নিজেদের দিকে, নিজের ঘরে কী হলো সেদিকে তাদের সময় নেই, শুধু বিচার করে অন্য কে কী করলো সেই জিনিসটা। সত্যিকার মানে কথা বলতে কি বন্ধুরা জানো তো, যে মানুষ এরকম কেন বুঝতে পারি না। তো তাদের উদ্দেশ্যের জন্য আমি একটা কথা বলছি বন্ধুরা, তাদেরকে উদ্দেশ্য করে আমার এই আজকের বলাটা। সময় সবার এক থাকে না, অবশ্যই বদলায়। তাই নিজেকে উচ্চ আর অপরকে তুচ্ছ ভাবা বন্ধ করো। সময় আসলেই দেখতে পাবে, তখন নিজের চোখে নিজেই তুচ্ছ হবে। আর তুমি যদি মানুষ হও, তোমার মতন অপরাধবোধ কাজ করবে। আর যদি তুমি মানুষ না হও, তাহলে কোনো কাজই করবে না তোমার মধ্যে। ভগবান সবাইকে সময় দেয়, কাউকে একটু দেরিতে, কাউকে একটু আগে। তাই বলে কাউকে ছোট করতে পারে না তুমি। জানবে এই জন্মে যা পাপ করবে তার ফল এখানেই তোমাকে ভোগ করতে হবে। তাই নিজের ভুলটাকে একটু শুধরে নাও, আর মানুষকে মানুষ বলে গণ্য করতে শেখো। বন্ধুরা, যদি এই কথাগুলো বলে আমি কোনো অন্যায় করে থাকি, আমাকে ক্ষমা করে দিও তোমরা, আমি ক্ষমা চাচ্ছি তোমাদের কাছে। কিন্তু জানো তো বন্ধুরা, কিছু মানুষের ব্যবহার, কিছু মানুষের কথাবার্তা, দিন দিন যেন আমার নিজের বিবেকটা এত খারাপ লাগে, তাদের সঙ্গে কথা বলতেও আমার ইচ্ছা হয় না, আমার রুচিতে বাদে। তবু কথা বলতে হয় মানবিকতার খাতিরে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমার কথাগুলোর সঙ্গে যদি তোমরা একমত হও, তাহলে একটু কমেন্টে লিখো। তো এখানে দেখো সোনার অবস্থা। সোনা গাড়িতে উঠে বন্ধুরা কিছুতেই নামবে না। একবার কিন্তু ওর ঘোরা হয়ে গেছে, আবারও ও ওখান থেকে নামবে না, তখন আর একবার ঘোরানো হলো সোনাকে। আর ছোটো ছোটো কিউট কিউট বাচ্চাগুলোকে কি ভালো লাগছে না? আর এই যে ছেলেটাকে দেখছো স্কুটারে বসা, ও কিন্তু একটু বড়। আর এখানে দেখো মিমি বাপের বাড়িতে যায়, আমি বারবার করে বলি যে একটা বড় ব্যাগ নিবি, বাচ্চা থাকলে না অনেক কিছু লাগে জানো তো, হাগিস থেকে শুরু করে, জলের বোতল থেকে শুরু করে, তার ওষুধপত্র থেকে শুরু করে অনেক কিছু। ছোটো ছোটো ব্যাগ স্টাইলের জন্য ঠিক আছে, কিন্তু বড় একটা ব্যাগ কিন্তু ভীষণ দরকার। তাই জন্য মিমিকে এখান থেকে আমি একটা ব্যাগ কিনে দিয়েছি বন্ধুরা। আর ব্যাগটা না কি সুন্দর জানো না তো, এখানেই দেখালো যে সাদা রঙের ব্যাগটা, ওরকমই মিমি একটা ব্যাগ নিয়েছে। তো ব্যাগটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, অন্য ভিডিওতে আমি শেয়ার করে দেবো। তারপরে দেখো বন্ধুরা, এবার কিন্তু বাড়ি চলে যাব। আর ছেলে যা তাড়াহুড়ো করছে, মেলা থেকে 3জনেই হারিয়ে গেছিলাম। 3জনে বলতে ছেলে একদিকে চলে গেছে, বৌমা একদিকে, আমি একদিকে। বৌমা ফোন করে ভিডিও কলিং করতে করতে আমাকে পেয়েছে,
তারপরে দেখি ওরা মানে আমার হাজব্যান্ড আর আমার ছেলে নেই, তারপরে আবার ওদেরকে পেয়েছি। তো যাই হোক, ভিডিওটা দেখো, কেমন লাগলো বলো। টাটা, ভালো থেকো।